মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ সংবাদ মাধ্যমকে তিনি জানান, জুলাই গণহত্যার অপরাধে জড়িত হাসিনার পরিবারের সদস্য ও সহযোগীদেরও বিচার হবে। শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের দেয়া চিঠির জবাব এখনো ভারত দেয়নি জানিয়ে ফেরত পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন ডক্টর ইউনূস। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ২০২৪ সালে জুলাই বিপ্লবের সময় ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে মারা যায় অন্তত ১,৪০০ জন মানুষ, আহত হন বহু লোক। এসব ঘটনায় সারা দেশে ২৫০রও বেশি হত্যা মামলা হয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে। কোনো সন্দেহ নেই যে শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধের জন্য বিচারের মুখোমুখি হবেন। তার বিরুদ্ধে প্রমাণ রয়েছে। শুধু শেখ হাসিনা নয়, তার সঙ্গে জড়িত সব লোক তথা পরিবারের সদস্য থেকে শুরু করে তার সহযোগীদেরও বিচার করা হবে। তিনি বাংলাদেশে নেই, তাই এখন প্রশ্ন হলো আমরা তাকে ফিরিয়ে আনতে পারবো কিনা। এটি নির্ভর করছে ভারতের উপর এবং আন্তর্জাতিক আইনের নির্দেশনের উপর। শেখ হাসিনাকে ফেরত দিতে আনুষ্ঠানিকভাবে ভারতকে চিঠি দেওয়া হয়েছে, তবে এখনো কোনো সাড়া মেলেনি। যাই হোক, শেখ হাসিনা বাংলাদেশে আসুক আর না আসুক, তাকে বিচারের মুখোমুখি হতেই হবে। শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অর্থনৈতিক দুর্নীতির যে অভিযোগ উঠেছে তা দুর্নীতি দমন কমিশন গুরুত্বের সাথে তদন্ত করছে বলেও জানিয়েছেন ডক্টর ইউনূস। টিউলিপ সিদ্দিকির বিষয়ে অর্থনৈতিক অনিয়মের বিষয়টি দুর্নীতি দমন কমিশন গুরুত্বের সাথে নিয়েছে। তিনি এখানে অনেক সম্পত্তি রেখেছেন, যদিও তিনি ব্রিটিশ পাসপোর্টধারী। এসব খতিয়ে দেখা হচ্ছে। বিগত সরকারের তৈরি করা আয়নাঘরকে সবচেয়ে কুৎসিত জিনিস আখ্যা দিয়ে প্রধান উপদেষ্টা আরও বলেন, পুরো সরকার ওই ঘটনার সাথে জড়িত ছিল, তাই দোষীদের খুঁজে বের করতে সময় লাগছে। আয়নাঘরের অপরাধের সাথে সবাই জড়িত ছিল, পুরো সরকার এর সঙ্গে জড়িত ছিল। সুতরাং এটা বের করা কঠিন যে কারা উৎসাহের সঙ্গে এই অপরাধগুলো করেছিল আর কারা উচ্চপদস্থদের আদেশে এসব কাজ করেছিল। তাই এগুলো চিহ্নিত করতে সময় লাগছে। তবে আয়নাঘর কুৎসিত জিনিস, যা আপনি দেখতে পারেন, অনুভব করতে পারেন অথবা পর্যবেক্ষণ করতে পারেন। আয়নাঘরগুলো সংরক্ষিত এলাকায় হলেও জনসাধারণের দেখার জন্য ভবিষ্যতে এগুলোকে উন্মুক্ত জাদুঘরে রূপান্তরিত করার পরিকল্পনার কথাও জানান ডক্টর ইউনূস। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।